হোয়াট এ থ্রিলার ভাই, হোয়াট এ থ্রিলার। আপনি যদি ক্রিকেট ফ্যান হন আর এই ম্যাচ মিস করেছেন, তাহলে ভাই আপনি জীবনের বড় একটা বিনোদন মিস করেছেন। এক বলে 6 রান লাগে, বোলার ফাহিম আশরাফ দৌড় শুরু করলেন। পুরো সিলেট টাইটান্স গ্যালারি স্তব্ধ, মনে হচ্ছিল ম্যাচটা তো রংপুরের পকেটে, কিন্তু না। ক্রিস ওকস নামে সেই ইংলিশ জেন্টলম্যান যেন পকেটে করে ম্যাজিক নিয়ে এসেছিলেন। কাভারের ওপর দিয়ে সেই বিশাল ছক্কা, ও জাস্ট ওয়াও। সবাই বলে টি-20 মানেই 200 রানের পাহাড়, কিন্তু ভাই আসল মজা তো এই লো স্কোরিং থ্রিলারে। শুরু থেকে ম্যাচটা ছিল বোলারদের। সিলেটের বোলিংয়ের সামনে রংপুর যখন ঢুকছিল, তখন মনে হচ্ছিল সিলেট সহজেই জিতবে, কিন্তু নাটক তো তখনও বাকি ছিল। শেষ 2 ওভারে ম্যাচটা হুট করে রংপুরের দিকে হেলে পড়লো। সিলেটের হাতে উইকেট নেই বললেই চলে, আর রান রেট তরতর করে বাড়ছে। গ্যালারিতে তখন সিলেটের দর্শকদের মুখ চুন, আর রংপুরের ডাগআউটে জয়ের হাসি। শেষ ওভারে টানটান উত্তেজনা। শেষ বলে যখন সমীকরণ দাঁড়ালো 1 বলে 6, অনেকেই হয়তো টিভি বন্ধ করে দিয়েছিলেন, ভাবছিলেন না অসম্ভব। ঠিক তখনই ফাহিম আশরাফ দিলেন সেই অফ স্টাম্পের স্লটে বল, আর ক্রিস ওকস তিনি যেন নিধাস ট্রফির সেই দীনেশ কার্তিক হয়ে গেলেন। সৌম্যের বলে ডিকের সেই ছক্কাটা মনে আছে? আজ ওক ঠিক সেটাই করলেন বিপিএল অভিষেকে। এর চেয়ে রাজকীয় এন্ট্রি আর কি হতে পারে ভাই? বোলিংয়ে তো দুর্দান্ত ছিলেনই, কিন্তু ব্যাটিংয়ে যেভাবে রংপুরে বিদায় ঘণ্টা বাজিয়ে দেবেন, সেটা অতি বড় সিলেট ভক্তও হয়তো ভাবেনি। রংপুরের জন্য এই হারটা ছিল একদম বিনা মেঘে বজ্রপাতের মতো। পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও শেষ মুহূর্তের এক ঝড়ে সব লন্ডভন্ড। এই এক ছক্কায় বিপিএল থেকে রংপুরের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে সিলেট টাইটান্স বুঝিয়ে দিল তারা হাতে জানে না। ওকস আজ বুঝিয়ে দিলেন কেন তিনি ইন্টারন্যাশনাল লেভেলের এত বড় নাম। তার এই বিপিএল অভিষেকটা ফ্রেম করে রাখার মতো। আপনারা যারা ম্যাচটা লাইভ দেখেছেন, আপনাদের হার্টবিট কত ছিল? ওকসের এই ছক্কাটাকে বিপিএল ইতিহাসের সেরা ফিনিশ, নাকি অন্য কোনো ম্যাচ আপনার মাথায় আছে?